খুব সহজে অল্প খরচেই তৈরি করতে পারেন চিকেন ড্রামস্টিক। আসসালামু আলাইকুম, এসআর ব্লগ থেকে আজকে নিয়ে হাজির হলাম ভীষণ মজাদার এবং ক্রিস্পি চিকেন ড্রামস্টিক। তার জন্য আমার লাগবে চিকেনের 4 পিস লেগ, আর আপনারা চাইলে এখানে যে কোনো মাংস নিতে পারেন। আমি সেই পর্যায়টা আপনাদের সিস্টেমটাও দেখিয়ে দিব। তো আমি এটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি এবং চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে কিছুটা পানি দিয়ে দিব। বেশ কিছুটাই দিতে হবে, কারণ এই চিকেনটাকে সিদ্ধ করতে হবে। তো আমি এবার চিকেনের লেগ পিসগুলি দিয়ে দিব। দিয়ে আমি এটার মধ্যে অ্যাড করব হাফ টেবিল চামচ আদার পেস্ট, আর দিয়ে দিব এখানে 4-5টা গোলমরিচ, দিয়ে দিব কিছুটা লবণ, দিয়ে এটাকে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এটা ভালো করে সিদ্ধ হতে হবে। সিদ্ধর জন্য আমি একটু ঢেকে দিব, ঢেকে দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো সিদ্ধ হয়ে গেলে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর আমার চিকেনটা ঠান্ডা হয়ে গেছে। আমি এবার আস্ত যে মশলা ছিল সেগুলি গোলমরিচটা তুলে রেখে দিলাম। আর আমার মুরগির মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো এটাকে আলতো হাতে আমি সুন্দর করে মাংসটা শুধু এর থেকে নিয়ে নিব, আর হাড়টা এক সাইডে রাখবো। তো আমি সুন্দর করে কিন্তু আমার মাংসগুলি আমি নেওয়া হয়ে যাচ্ছে। আর কিছু অবশিষ্ট অংশ থাকে সেটাকে ফেলে দিব। আর এই হাড়গুলি কিন্তু ফেলা যাবে না, এটাকে এক সাইডে রেখে দিব, এটা কিন্তু কাজে লাগবে। এবার মাংসটাকে ঝুরি ঝুরি করে নিব। ভুল করে ব্লেন্ডার করা যাবে না। তো ব্লেন্ডার করলে কিন্তু দাঁতে দিলে মনে হবে না আপনি চিকেন খাচ্ছেন না আলু খাচ্ছেন। তো আমি কিন্তু হাত দিয়ে ঝুরি ঝুরি করে নিলাম। দিয়ে দিব বড় সাইজের একটা আলু চেটকে নিয়েছি সিদ্ধ করে। আর নিয়ে নিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, দিয়ে দিব জিরা গুঁড়া, দিয়ে দিব এখানে মরিচের গুঁড়া, দিয়ে দিব এখানে হলো গরম মশলা, কিছুটা আদা, এবং দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপ, এবং 1 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স, একটু কম হলেও সমস্যা নেই, পরিমাণ মতো লবণ, এবং 1 টেবিল চামচ সয়া সস। তো আপনারা গিয়ে চিলি ফ্লেক্স, কাঁচামরিচ, শুকনো মরিচ সবগুলি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব টেস্টি হয়। আর সস আর টমেটো সস এগুলো কিন্তু মিক্স করবেন না। তো এবার সুন্দর করে মিশিয়ে নিব। আর আমার দেখুন আমার মাংসটা কিন্তু বোঝা যাচ্ছে যে মাংস আছে, এবং খেলেও মনে হবে যে দাঁতে পড়বে। মাংসগুলি খুব টেস্টি হয়। অনেকে ব্লেন্ডার করে, আমি বলবো আপনারা ব্লেন্ডার করবেন না। এবার বেশ কিছুটা মাংস নিয়ে তার মধ্যে হাড়টা দিয়ে চেপে চেপে চিকেনের লেগের মতো করে একটা আকৃতি তৈরি করব। আর এটা করা খুব সহজ। তো আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। তো এরকম করে করে আমি সম্পূর্ণগুলি তৈরি করব। আর অনেকের কাছে গিয়ে চিকেন লেগ পিস অ্যাভেলেবেল থাকে না। তো তাদেরকে বলবো তাদেরও কোনো চিন্তা নেই, আমি দেখিয়ে দিব আপনাদের। কারণ যাদের কাছে থাকে না ওই সিস্টেমেও করা যায় চিকেন লেগ পিস ছাড়া। তো আমি দেখেন কি সুন্দর সবগুলোকে এরকম মাংসের সাথে হাড়টাকে মিশিয়ে জয়েন্ট করে নিচ্ছি। তো এরকম করে নিলে দেখতেও খুব সুন্দর হয়। আর বাকি 4টাকে আমি রেডি করে রেখে দিব, যেটা হাড় ছাড়া। সেটাকে আপনারা চাইলেই যে আইসক্রিমের কাঠি, আমরা সাধারণত আইসক্রিম খেয়ে থাকি, কাপ আইসক্রিম, তো ওইগুলির সাথে যে এরকম একটা চামচ দিয়ে থাকে, তো ওইগুলি দিয়ে আপনারা তৈরি করতে পারেন, বা কাঠি দিয়ে করতে পারেন। দিয়ে সুন্দর করে একটা শেপ তৈরি করে নিয়ে আপনারা এটা ফ্রোজিং করেও রাখতে পারেন। তো আমি এই 4টা আজকে আর খাওয়া হবে না, আমার ছেলেদের জন্য টিফিনের জন্য রেখে দিব। তো এরকমও তৈরি করতে পারেন বুকের মাংস দিয়ে। তো দেখুন এটা সাইজে একটু ছোট হয়েছে, আর এটা কিন্তু বেশ বড় বড়। তো এবার একটা ডিম নিয়ে নিব। ডিমটাকে নিয়ে সুন্দর করে ফেটে নিব। তো এখানে চাইলে আপনারা গোলমরিচ আর লবণ অ্যাড করতে পারেন। তো এবার ময়দার সাথে আমি একটু পুট করে নিব, তাহলে খুব সুন্দর একটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। ময়দা পুট করা হয়ে গেলে এর সাথে ডিমটাকে সুন্দর করে লাগিয়ে নিব। আর ডিমটা লাগিয়ে নিয়ে নিলে আমি এখানে ব্রেড ক্রামের সাথে সুন্দর করে এটা লাগিয়ে আবার হাত দিয়ে একটু ঠিকঠাক করে নিব, তাহলে সুন্দর মতো একটা আকৃতি তৈরি হয়ে যাবে। আর এখন কিন্তু যেরকম দিবেন ওই শেপটাই হয়ে যাবে, চেপে চেপে দিলে খুলবেও না, আর সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। তো এই যে আমার তৈরি হয়ে গেল একটা চিকেন ড্রামস্টিক। আমি এরকম করে সবগুলি একে একে করে নিব। চাইলে এইভাবেই আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন, মেহমান আসার একটু আগে বের করে পরিবেশন করতে পারেন।
তো এবার হচ্ছে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিব। আর তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না, যেহেতু ব্রেড ক্রাম্ব দিয়ে তৈরি, সাথে সাথেই পুড়ে যেতে পারে। তো লো হিটে এটাকে ভাজবেন। ভিতরটা তো সিদ্ধই আছে, কিন্তু তারপরে উপরে যে ক্রিস্পি একটা যদি পাওয়ার জন্য সেটা হচ্ছে আপনারা লো হিটে ভাজবেন, তাহলে খুব সুন্দর মুচমুচে হবে। আর ব্রেড ক্রাম্বটা কিন্তু আমার হাতে তৈরি, যদি চান আমার রেসিপি আছে, আপনারা খুঁজে দেখতে পারেন। ব্রেড ক্রাম্ব 3 ধরনের ব্রেড ক্রাম্বের রেসিপি আছে। তো আমি সুন্দর করে উল্টে পাল্টে এটাকে ভেজে নিব। আর ভাজার পরে কিন্তু আরেকটা ফুলে খুব সুন্দর একটা কালার চলে আসে, আর দেখতেও মাশাআল্লাহ খুব ভালো লাগে। তো আমি একটু উপরে তেল দিয়ে দিব, যেন উপরটাও সুন্দর মতো হয়। তো এইরকম ভেজে ভেজে আমি এবার তুলে নিব। বেশি পুরানো যাবে না, যেহেতু ভিতরটা সিদ্ধই আছে। একটু কালারটা চেঞ্জ হলেই সবগুলি তুলে নিব। আর এই যে আমি তুলে নিলাম খুব মজাদার রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ড্রামস্টিক। চাইলেই আপনারা ঘরে তৈরি করতে পারেন। আটা সস দিয়ে এমনিতেও খেতে বা পোলাওর সাথেও ভালো লাগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন।